রাস্তার ধারে সরকারি বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নিকাশি সমস্যা মেটানোর জন্য প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয় জানুয়ারি মাস থেকে নর্দমা নির্মাণের কাজ শুরু হয়েছে। অথচ বাস্তবে ওই এলাকায় নর্দমা তৈরির কাজ এক ছটাকও হয়নি বলে অভিযোগ। তার ফলে আসন্ন বর্ষাতে সাগরদিঘি বাজারের বিস্তীর্ণ অংশ ফের একবার ডুবে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যেক বছর বর্ষাকালে একটু ভারী বৃষ্টি হলেই সাগরদিঘি বাজার এলাকায় নাককাঠিতলা মন্দির থেকে সাগরদিঘি গার্লস হাই স্কুল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। এলাকাবাসীর বক্তব্য, ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়। সাগরদিঘি বাজার এলাকায় জল নিকাশি সমস্যা মেটানোর জন্য এবছর লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের তরফ থেকে তড়িঘড়ি টেন্ডার ডেকে ওই এলাকায় পাকা নর্দমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাজে বরাদ্দ হয় প্রায় ৪২ লক্ষ টাকা। নতুন পাকা নর্দমাটি সাগরদিঘির জনৈক জয়দেব ভকতের বাড়ি থেকে তেলানদিঘি ভায়া নাগরাইল সাঁকো পর্যন্ত নির্মাণ হওয়ার কথা ছিল। ১৭৭ মিটার লম্বা ওই নর্দমাটি নির্মাণের বরাত পেয়েছিল জনৈক গোপীনাথ চ্যাটার্জি। সরকারি বোর্ডে এবছর ২২শে জানুয়ারি থেকে নর্দমা নির্মাণের কাজ শুরু হয়েছে বলে লেখা থাকলেও বাস্তবে যে কোনো কাজই হয়নি তা স্বীকার করে নিয়েছেন ওই নর্দমা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্তা গোপীনাথ চ্যাটার্জি স্বয়ং। সাগরদিঘির বাসিন্দা আফজাল হোসেন বলেন, কাগজে কলমে এই এলাকায় নর্দমা নির্মাণের কাজ জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে, কিন্তু বাস্তবে যে কোনো কাজ হয়নি তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। প্রত্যেক বছর একটু ভারী বৃষ্টি হলেই সাগরদিঘি বাজারের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে যায়। এখানে পাকা নর্দমা তৈরি হলে সেই সমস্যা মিটবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু এখনও তা না হওয়ায় এবারের বর্ষাতেও ফের সাগরদিঘি বাজারের বিস্তীর্ণ অংশ ডুবে যাবে বলে আমরা আশঙ্কা করছি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাজারের বিভিন্ন এলাকায় যে জল জমা হয় তা কাঁচা নর্দমার মাধ্যমে সন্তোষপুর হয়ে চন্দনবাটির দিকে প্রবাহিত হয়ে যায়, কিন্তু এলাকায় পাকা নর্দমা না থাকায় প্রত্যেক বছর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই কাঁচা নর্দমা সংস্কার করতে হয়। সাগরদিঘির তৃণমূল নেতা আরব আলী বলেন, শুখা মৌসুমে নর্দমা নির্মাণের কাজ হলে বহু মানুষের সুবিধা হতো, কিন্তু বর্ষা চলে আসার ফলে এখন আর নর্দমা নির্মাণ করা যাবে না। তার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। অন্যদিকে বোর্ড লাগানো থাকলেও এলাকায় যে নর্দমা নির্মাণের কাজ শুরু করা যায়নি তা মেনে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কর্তা গোপীনাথ চ্যাটার্জি। তিনি বলেন, জেলা পরিষদের তরফ থেকে কাজের যে শিডিউল দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমি দরপত্র দিয়েছিলাম, কিন্তু কাজ শুরু করতে গিয়ে আমি দেখতে পেয়েছি ওই এলাকায় নর্দমা তৈরির জন্য পর্যাপ্ত জমি নেই। কিছুটা অংশের কাজ করতে রেলের অনুমতি দরকার, যা এখনও আমি পাইনি। তিনি আরও দাবি করেন, জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে সমস্ত শীর্ষ আধিকারিকেরা এই বিষয়টি জানেন। তারা মৌখিকভাবে আমাকে জানিয়েছেন পুরনো শিডিউল মেনে এখানে নর্দমা নির্মাণের কাজ করা সম্ভব নয়। গোপীনাথবাবু আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি কাজ শুরুর জন্য ওই বোর্ড বসানো হয়েছিল। যেহেতু এখনও আমার ওয়ার্ক অর্ডার বাতিল হয়নি, তাই বোর্ডটি ওখান থেকে সরানো হয়নি। মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস বলেন, ওই এলাকায় নর্দমা নির্মাণের জন্য জমির সমস্যা হচ্ছে, আমরা ওই ওয়ার্ক অর্ডার বাতিল করে দেব। সাগরদিঘি বাজারে দুটো প্রধান ড্রেন, তার মধ্যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই ড্রেনের উপর দিয়ে জল আসে আমাদের গার্লস স্কুল থেকে শুরু করে নাককাঠিতলা মন্দিরে ওই পুরো পাড়াটা জল আসে। এই ড্রেনটা স্যাংশন হয়েছে জানুয়ারি মাসের ২২ তারিখ। সুখদেব ভকতের বাড়ি থেকে তেলাংদিঘি ভায়া নাগরাইল সাঁকো সরেজমিনে কাজ কিন্তু এখনও আরম্ভ হয়নি। কাগজে কলমে আমরা বোর্ড টেঙে দিয়েছি, বোর্ডে দেখতে পাচ্ছি কাগজে কলমে আরম্ভ হয়ে গেছে কাজ। কতদূর থেকে কতদূর আছে এটা? সুখদেব ভকতের বাড়ি থেকে তেলাংদিঘি ভায়া নাগরাইল সাঁকো। এখনো কাজ আরম্ভ? না, এখনো কাজ আরম্ভ হয়নি। বোর্ডে লেখা আছে? বোর্ডে লেখা আছে। কত তারিখ আছে? ২২ তারিখ জানুয়ারির। মানে জানুয়ারির ২২ তারিখ কাগজে কলমে কাজ শুরু হয়েছে, কিন্তু সরজমিনে এখনো কাজ হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই ড্রেনটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করতে হবে, তা না হলে একটু ভারী বৃষ্টি হলে পরে আমাদের নাককাঠিতলা মন্দির থেকে শুরু করে গার্লস স্কুল চত্বর পুরোটাই ডুবে যাবে। পুরো পাড়াটাই